টার্নিং হয়েছে ব্রেক, চা ব্রেকে চাই চাই আমি ক্রাঞ্চি। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। কি ভাইয়া, কি দেখো তুমি? দেখতেছো তো বুঝতেছি, কিন্তু দেখতেছোটা কি? এগুলা এই পৃথিবীর কত কিছুই তো দেখার বাকি আছে রে পাগলা, এইসবই দেখে নিচ্ছে। এমন টোনে কথা কইতেছো মনে হইতেছে আর বেশি দিন বাঁচবা না। নিয়ত করছি এখন থেকে সেই সবই দেখো, যেসব দেখলে আয়ু বাড়ে। বুঝলাম, দেখাওটা কি? তোরা ফাতে এখানে আসার কি হলো? তাহলে কি হাসবো না? তুমি এখন এক ফাইল লই আছো, এর লেগে তো কই হয় না কেন তোমার? আমার নিয়ে ভাবতে হবে না। তোর তুই কি দেখ? সানি লিওন। সানি লিওন? ফুল প্যাকেজ। আসো বারান্দায় যাই, বারান্দায় গিয়ে টানি আর তোমার সানি লিওন দেয়, দুইটা মিলায় ফুল প্যাকেজ কর করা। তুই যা। তোমার পুরান ফাইল দেখো। এই বাড়িতে তো অন্যদিন বউ আসবে না, যা করার আমার একাই করতে হবে। আর ওই দুইটা পড়ে পড়ে সারাদিন ঘুমাই, একটা কথাও যদি আমার শোনে। আই মনিটর, আই মাউস, ডাকলেও উত্তর নেয় না। মাউস, আই মাউস, 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 ওঠ বাবা ওঠ। আরে যাও তো, ডিস্টার্ব করে না, ঘুমাইতেছে, ঘুমাইতে দাও। মনিটর, ও মনিটর, ওঠ বাবা। উঠছে? আরে উঠে পড় না। উঠছি তো। দেখাচ্ছি মজা। মাউস, কামটা তুমি ঠিক করলাম মা? হ্যাঁ, মাত্র ঘুমটা জমে উঠছে, তুমি আমার ঘুমটা ভাঙিয়ে দিলা। এই তোদের কয়টায় জমে রে? কয়টা বাজে এখন? হিসাব আছে তোদের? হ্যাঁ, আমি আর পারতেছি না। কি পারতেছ না মা? তোদের সংসারের দাসীবাদী হয়ে আর থাকতে পারতেছি না। যেদিকে দু চোখ যায় আমি সেদিকে চলে যাব। তোমার ঘর, তোমার সংসার, তোমার দুইটা মাসুম বাচ্চা, এদেরকে ফালায় রেখে তুমি যেদিকে দু চোখ যায় চলে যাবা, এমন সিদ্ধান্তে তুমি কেমনে আসছো? আমার তো মাথায় আসে না। আমারও মাথায় আসছে না। নিজেদেরকে মাসুম বাচ্চা বলে দাবি করিস কোন হিসাবে বলতো? ওই যে কথায় বলে না, বাবা মায়ের কাছে তার সন্তানরা সবসময় শিশুর মতো, ওই হিসাবে। নিজের চেহারাটা আয়নায় শেষ কবে দেখছিস বল? একটু আগে যখন বাথরুমে গেছিলাম। বিয়ার বয়স পার হয়ে গেছে আরো 10 বছর আগে, এখনো বিয়ার শাদীর কোনো নাম নাই। আমি আর পারতেছি না, আমি আর রান্না বান্না করতে পারতেছি না, আমার ভালো লাগে না। তাহলে আরেকটা বুয়া নিয়ে নাও। আমার বাপ ভালো, এবার বিয়েটা কইরা ফেল বাবা। আমি তোমার আগেও বলছি, এখনো বলি, এসব বিয়া শাদীর মধ্যে আমি নাই। তুমি কি এর মধ্যে আছো একটু কল তো। এখন কই আছি? ঘরের মধ্যে। এরপরে যেখানে যাব তার মধ্যে, এরপরে যেখানে যাব তার মধ্যে, এরপরে যেখানে যাব তার মধ্যে, এইভাবে করতে করতে একদিন মরে যাব। টেবিলে নাস্তা দেয়া আছে, আপাতত নাস্তার মধ্যে থাক। তুমি এর মধ্যে ওর মধ্যে তার মধ্যে থাকো, আর তোমার লাগা আমি অত্যাচারের মধ্যে থাকি। নাস্তার পরে চাটা না হইলে নাস্তার প্যাকেজ ফুল হয়ই না। তোমার হাতের চা দারুণ, স্বর্গে এমন চা পাবো নাকি সন্দেহ। বিষয়টা তোমার ক্লিয়ার, বিয়েটা কিন্তু ফুল প্যাকেজের মধ্যে পড়ে। এই ধরো
আমি বড় না তুই বড়? অবশ্যই তুমি বড়। তাহলে তুই আমার বিয়ের প্যাকেজ সম্পর্কে গান দিতেছ, আমার তো কি মনে হয় বলো? ঘোড়া বেশি ভাইয়া তুমি কিন্তু হুদাই সিরিয়াস হয়ে যেতেছো। অবশ্যই তুমি আমার থেকে বড়, জানাশোনা আমার থেকে বেশি, কিন্তু কিছু কিছু বিষয় তো আমি তোমার থেকে বেশি জানি, ওইটাই আর কি বলতেছি। আচ্ছা বল, তোর বিয়ের ফুল প্যাকেজটা কি বল? ফুল প্যাকেজটা হইতেছে বিয়ে মানেই একটা বউ, টুকটুকে বউ। সবার বউ তো আর টুকটুকে হয় না, কারো কারো তো কুচকুচেও হয়। না ঠিক আছে, তুমি ঠিক পয়েন্ট ধরছো, কিন্তু আমার প্যাকেজটা তো আসলে সেখানে নেই। ধরো তুমি বিয়ে করলা, তোমার সংসারে একটা নতুন মানুষের এন্ট্রি, একদম অপরিচিত কিছু মানুষকে আপন করে নেবে। সব সামাজিক আমার কথা। আচ্ছা ঠিক আছে দিলাম। ধরো তুমি বিয়ে করলা, আমি একটা ভাবি পাইলাম, আম্মা একটা মেয়ে পাইলো, তুমি বিপদে আপদে একটা সঙ্গী পাইলো। আর কিছু হারি প্লাস বল। কিছুদিন পর তোমার একটা বেবি হইল, আমারে ডাকতেছে চাচ্চু চাচ্চু চাচ্চু, আম্মারে ডাকতেছে দাদু দাদু দাদু, আর তোমারে ডাকতেছে। কথা শোনার কোনো সেই নাই, দয়া করে তো প্যাকেজটা বন্ধ করবি। আচ্ছা তুমি চাচ্ছুটা কি আমার একটু ক্লিয়ার করো তো? বিয়ে একটা বিরাট অসম্ভব না, এমনি ভালো আছে। এই যে আমরা দুটা ভাই, বন্ধুর মতো, কখনো কি আমি তোর সাথে বড় ভাইয়ের মতো আচরণ করছি? তার মানে কি তুমি বিয়েটা করতে চাইতেছো না? না, করবো না। আমি বন্ধু না, ছোট ভাই না, নিজেই তো বললাম। ছোট ভাই বন্ধু হিসেবে তোমার ওয়ার্ন করতেছি, আজকের মধ্যে তুমি যদি তোমার বিয়ার সফটওয়্যার আপডেট না করো, আমি আমার বিয়ার সফটওয়্যার আপডেট করে দিই। মানে বিয়া করে বউ নিয়ে সুজা বাসায় চলে আসবো। চলছে জার্নি হয়েছে ব্রেক, চা ব্রেকে চাই চাই আমি ক্রাঞ্চি। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। আরে কি ব্যাপার, আজকে তো দেখছি মনিটর একদম ঝকঝকা। ওই না তো তেমন কিছু না, আমি তো বড় বড়ই আর কি। না, মাঝে মাঝে একটু ডিপ ফোকাস থাকেন, তাই বললাম আর কি। ফুল কিসের? হ্যাঁ তো বাবা, আপনার তো দেখছি দারুণ উন্নতি হয়েছে, আমার জন্য আবার ফুলও নিয়ে আসছেন, ব্যাপারটা দারুণ কিন্তু। আসলে হয়েছে কি, ওই যে আসার সময় পদস্থিতি বললো ফুলটা কিনতে, তো মুখের দিকে তাকায় না করতে পারলো, তাই কিনে নিয়ে তুমি নিতে পারো। হ্যাঁ ও, আমি তো ভাবলাম আমার জন্য। না, ফুলটা তোমার হাতেই ভালো মানাবে, তুমি রাখো। আইসক্রিম? হ্যাঁ আজকে ঘটনা কি বলুন তো, আপনার মনিটর কি আজকে ঠিকঠাক আছে? ফুল, আইসক্রিম, আমার তো আপনাকে সন্দেহ হচ্ছে। ওই আর কি, ফুল দিয়ে মনিটরটা ঝকঝকে করতে চেয়ে ভাবলাম যে ওইটা যদি আবার গরম হয়ে যায়, গরম হলে তো ঠান্ডা দরকার, তাই সাথে করে আইসক্রিম নিয়ে আসলাম। তুমি খেতে পারো। তাই তো, একটা কেন, আপনারটা কই? খাও তুমি। আচ্ছা, আমি তো আপনার ছোট ভাইয়ের বন্ধু, তাই না? হ্যাঁ আপনার ছোট ভাই তার বন্ধু, তাহলে আপনার আর আমার সম্পর্কটা কি? কাছাকাছি কিছু একটা হবে তো। ও আচ্ছা, তাহলে আমি আপনাকে ভাইয়া বলেই ডাকি। এই যে তোমাদের এই একটা সমস্যা, আমি তোমার কখনো বলছি তুমি আমার ছোট বোন, আমি তোমার বড় ভাই বলছি? কিছু তো ডাকতেও বলেন নাই, তাহলে আমি কি ভাববো? সব সম্পর্কের উপরেও একটা সম্পর্ক আছে, তুমি বুঝবা না? আচ্ছা, তো এই সবকিছুর উপরে সম্পর্কটা কি, সেটাই আমি বুঝতে চাচ্ছি। প্লিজ একটু বোঝাও না। এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। কেন? লোকজন কিভাবে তাকাচ্ছে, আমি গেলাম, পরে কথা হবে। So what? তাকাত না কি? পরে কথা হবে। আরে কি আশ্চর্য! কত দূর? অনেক দূর। এটা তোর ফুল দেখে বুঝে যেতেছে যে ব্যাপারটা অনেক দূর আগাইছে। জোশ, এটার জন্যই অপেক্ষা করতেছিলাম। তুই আসলেই দোস্ত, স্ট্রং ওয়াইফাই সার্ভিস খুবই ভালো। এইবার আমার ভাইয়ের একটা গতি হবেই। জি না, কোনো গতিই হয় নাই।
এমন একটা লুথা ছেলে আমি আমার লাইফে দেখি নাই। কি কইতেছিস তুই? মাতৃ করি অনেক দূর কুলাতে। হ্যাঁ দূরই তো, আমি তো বলি নাই কাছাকাছি। বিয়ের আলাপ তো দূরের কথা, তোর ভাই তো প্রেমের কাছাকাছি আসে না। নির্ঘাত আমি আমার বাইরে এবার খাই দিই। মালটাকে কোনোদিনই মানুষের বলে আমার মনে হয় না। দোস্ত দেখ, তোর কথা শুনে তোর কথা মতো আমি অনেক ট্রাই করছি, বাট আমি আর পারছি না। সরি। কি এর সরি? তোর সরি মরির গোষ্ঠী গেলে আমি। তুই কি ভুলে যাস তুই যে একটা মেয়ে, তুই যে একটা ওয়াইফ ভাই, একটা রাউটার দিয়ে তুই অনেকগুলা কানেকশন দেস, আর তুই আমার বাইরে কানেক্ট করতে পারতেছিস না? না, পারতেছি না, কারণ তোর ভাইকে আমার পুরুষ বলেই মনে হয় না। এই কথা মাত্র মাইপা কথা কইছিস, উল্টা পাল্টা কথা কইছিস। আমার ফ্যামিলিতে এরকম কোনোদিন কোনো রেকর্ড নাই। কল লাইনে প্রবলেম আছে, তুই কানেকশনটা ঠিক মতন দে না, একটু চেষ্টা কর না, তাহলেই তো হয়ে যাবে। তো ট্রাই করে কোনো লাভ নেই। তোর ভাই হচ্ছে একটা ঝিরঝিরা মনিটর, ওই ঝিরঝিরা মনিটর স্পষ্ট ছবি কোনোদিন আসবে না। আরে ভাই, প্লাগ ইনে ঝামেলা থাকলে তো মনিটর ঝিরঝির করবই। তোর প্লাগ ইনে কোনো না কোনো একটা ঝামেলা আছে, তোর প্লাগ ইনটা ভালো মতন লাড়াচাড়া দে, লাড়াচাড়া দিতে দিতে একবার না একবার কানেকশন ফুল ওকে হয়ে যাবে। প্লাগ যতই নাড়াচাড়া করি কোনো লাভ হবে না, কারণ ওই মালই এক্সপায়ার। দেখ আমি বিরক্ত, আমি আর পারবো না। কি কইতেছিস দোস্ত এসব? তুই নিজেই তো কইছিস যে সর্বোচ্চ চেষ্টাটা আমার লেগে করবি, সর্বোচ্চ হেল্পটা তুই আমার লেগে করবি, সর্বোচ্চ এমবিবিএস তুই আমারে দিবি। আমি সর্বোচ্চ চেষ্টাটাই করছি। এখন আমার কপালে যদি না থাকে তোদের বাড়ির বউ হন, আমার কি করার আছে? হাপ, ওটা কপালে নাই মানে? কি কইতেছিস কপালে নাই? আমি তো নিজের চোখ দিয়ে দেখতেছি তোর কপালে তুই আমগো বাড়ির বউ হবি, আমার ভাইয়ের হবি, আমার ভাইয়ের না হইলে আমার হবি, আমার না হইলে আমার চাচার হবি, আমার চাচার না হইলে আমার আব্বার বউ হবি, আমার আব্বার বউ না হইলে আমার দাদার হবি, আমার দাদার না হইলে আমার নানার হবি, নানার না হইলে মামার হবি। কি হলো, বাথরুমে কি ঘুমাই গেল নাকি? তুই ঘুমাস না কে? তোর সমস্যা কি? আপডেট ছাড়া ঘুমাবো কেমনে? কিসের আপডেট? তোমার বিয়ার ফাইনাল আপডেট। দেখ ভাই, তুই আর যা করার কর, এই বিষয়ে আমার আর জোরাজুরি করিস না, সম্ভব না। কেন সম্ভব না? কেন? বিয়ে করতেই হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নাই। বিয়ে বউ সংসার ছাড়াও একটা জীবন পার করে দেওয়া যায়। এটা অন্য কেউ পারলেও তোমার সেই সুযোগ নেই। তোমার মাথায় রাখতে হবে, বিয়ার উপযুক্ত ছোট ভাই তোমার ঘরে আছে। তোমার বিয়ে করতে ইচ্ছা না করলেও তার বিয়ে করতে ইচ্ছা করে। আমি কি তোরে কোনোদিন বলছি তুই বিয়ে করিস না, তোর বউয়ের দরকার নাই? করো নাই, বাট বাট কি? বাট মানে আমার জীবনের বড় কাটাইতেছো তুমি। বড় ভাই আগে ছোট ভাইরা বিয়ে করলে তাকে জবাব দিয়ে তা করতে, এটা তুমি জানো? যেমন তোমার আগে যদি আমি বিয়ে করি, মানুষজন তো আমরা সন্দেহ করবো, চিন্তা করবো ছোট ভাই কোনো আকাম কুকাম করছে, কইরা কট খাইছে, জোর করে ধরে বিয়ে করাই দিছে। তাছাড়া লোকজন তো তোমার নিয়ে বলা বলি শুরু করবো যে মনিটরের কি প্রবলেম। আরে ভাইয়া, আমি তো বউ নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করতে পারবো না। তোর বলা শেষ? দেখো ভাইয়া, একটা মানুষের সমস্যা থাকতেই পারে, তুমি তোমার সমস্যাটা আমার সাথে শেয়ার করো। আমরা দুই ভাই না ফুল প্যাকেজ নিয়ে সারাদিন আলোচনা করি, এটা কইতে সমস্যা কি? দরকার পড়লে ডাক্তারের কাছে যাবো, তারপর একটা সমাধান দাও। আমি তোরে আগেও বলছি, এখনো বলি, পরেও বলবো, আমার কোনো সমস্যা নাই। তো তো আমি বিয়ে করব না, দ্যাটস ফাইনাল। বিয়ে করবো না, এটা যদি তোমার ফাইনাল ডিসিশন হয়ে থাকে, আমিও আমার ফাইনাল ডিসিশন নিয়ে নিলাম। আমি বিয়ে করে বউ নিয়ে চলে আসবো বাসায়, তুমি দেখবা আর রুটির মতন ফুলবা। আমার বউর দিকে যদি তুমি তাকাইছো, তোমার খবর আছে। তোমার আমার ভালোবাসার বাজলো যে টেলিফোন, বিয়ের আগে তোমায় আমি দিয়ে দিলাম মন। তুমি আমার, আমি তোমার, এ কথা জানো কি? সব কিছু থেকেও আবার কি যেন আছে বাকি। ফুল প্যাকেজ, 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 ফুল প্যাকেজ। আজ দেখছি মনিটর পুরোই রঙিন। হ্যাঁ জান,
এই রঙিন দুনিয়ায় আর কতকাল নিজেকে সাদা কালো রাখবো? চলো না দুজন রঙিন হই। আমি তো তোমার মনিটরে সবসময় নিজেকে রঙিন দেখতে চাই, কিন্তু তুমি তো ডিসকানেক্ট করে দাও। আর কোনোদিন ডিসকানেক্ট হব না। তুমি নিজ থেকে হতে চাইলেও হব না। তোমার হাতটা একটু ধরি। প্লিজ। তোমার হাতটা না খুবই নরম, একদম শিমুল তুলোর মতো। ওয়েট ওয়েট, আবার কি? সারপ্রাইজ। ওয়াও, তোমার মধ্যে এত রোম্যান্স আগে তো কখনো আমার কাছে প্রকাশ করনি। এতদিন আমার প্রকাশভঙ্গি নাবালক ছিল, এখন সাবালক হয়েছে। প্লিজ আর চুপ করে থেকো না, এখন তো বলো। বললামই তো, জান। আসল কথাটা বলো। ওকে, আই লাভ ইউ। আবার বলো। আই লাভ ইউ। ইস, কি মধুর লাগে শুনতে। আবার। আই লাভ ইউ। 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 ভাইয়া আই লাভ ইউ। ভাইয়া আই লাভ ইউ। কারে আই লাভ ইউ কও? হ্যাঁ, আই লাভ ইউ তো বুঝলাম, কারে আই লাভ ইউ? নোরা ফাতে যায়। তুমি তোমার পুরান ফাইল থেকে না বাড়িতে পারতেছো না। পুরান ফাইল থেকে না বেরিলে ফুল প্যাকেজ জীবনও দেখতে পারবা না। মনে মনে কও। আম্মা, ভাইয়া, কই তোমরা এদিকে আসো। আম্মা দেখো, তোমাদেরকে না জানে আমি কি কাহিনী করে ফেলছি। তুই বিয়ে করছিস? আমি খুব খুশি হইছি। আমি জানি তুমি খুশি হবে দেখি তো বিয়েটা করছি। দাঁড়াইছো কেন? বড় ভাইয়া সালাম করো। থাক, লাগবে না, তুমি আম্মারে সালাম করো। থাক মা থাক, আর সালাম করতে হবে না। আসো, তুমি আমার বুকে আসো। আমার অনেক দিনের স্বপ্ন, আমার ঘর আলো করে আমার ছেলের বউ আসবে। এতদিনে আমার স্বপ্ন পূরণ হইল। দেখি মা, ঘুমটা খুললে তোমার মুখটা দেখি। মাশাল্লাহ মাশাল্লাহ। আরে কি তুমি দাঁড়াই, এদিকে আসো, বউ দেখবা না, এদিকে আসো। অসম্ভব, এই বিয়ে আমি মানি না, এটা হতে পারে না। কি হতে পারে না? কি অসম্ভব? মনিটর, এসব কি বলতেছিস তুই? তুমি এটা বুঝবা না মা, এই মেয়ে এখানে কেন? তাহলে এই মেয়ে কই থাকার কথা? আশ্চর্য, তোর ছোট ভাইয়ের বিয়ে করছে, তোর তো খুশি হওয়ার কথা। এই বিয়ে আমি মানি না মা। তোর মানতে হবে না, যে বিয়ে করছে সে মানলেই হবে। একটা ব্যাপার আছে মা, আমি বাড়ির বড় ছেলে, এখনো বিয়ে করি নাই, আর আমার ছোট ভাই বিয়ে করছে, এটা হয় নাকি? অবশ্যই হয়। তোমার ছোট ভাই তোমার বারবার বলছে বিয়ে করো বিয়ে করো, না তুমি করো নাই। আর আমি বিয়ে করে নিয়ে আসছি, আমার বোর দেখে তুমি চলতেছো না। তাই বলে এই মেয়ে রে, তোর সমস্যাটা কি? আমি তো বুঝতেছি না। তোমার কিছু বুঝতে হবে না, যা বোঝার আমি বুঝে গেছি। আমিও যা বোঝার বুঝে গেছি। তোর সাথে আলগা পেঁচাল পাড়ার আমার টাইম নেই। যা, নতুন বউ আসছে, মিষ্টি নেয়। আর মিষ্টি নিয়ে আসার সময় ফুল নিয়ে এসো, বাসর ঘর যেতে হবে। হ্যাঁ, ফুলও নিয়ে আসিস। আসো তো বৌমা, ঘরে আসো, আসো। দাঁড়াইছো, যাও মিষ্টি আর ফুল নিয়ে আসো। বাস ভাই আমার, বলো ভাই আমার। তুই এমন একটা কাজ করতে পারলি? কিচ্ছু করার নেই ভাইয়া, তোমার অনেকবার বলছি, তুমি শুনো নাই। আমার ধৈর্যের বাদ ভেঙে গেছে, তাই বিয়ে করে ফেলছি। পারলে এই ছোট ভাইয়ের মাফ করে দিও। তাই বলে এই মেয়েরা তোর বিয়ে করতে হবে? দেখো ভাইয়া, অপমানের একটা লিমিট আছে। অনেকক্ষণ ধরে অপমান করতেছো। এই মেয়ে মেয়ে কি? ও তোমার ছোট ভাইয়ের বউ, তুমি ওর ভাসুর, তোমার অনেক দায়িত্ব আছে। যাও ফুল নিয়ে আসো, মিষ্টি নিয়ে এসো, যাও। কি ব্যাপার, যাইতেছো না কেন? দাঁড়াছো না, যাও। আমি যাই, বউর কাছে যাই, যাও।
কিরে তুই এখন এখানে দাঁড়ায় আছিস? তোরে না মিষ্টি আর ফুল আনতে পাঠাইলাম। তুমি হইলা বাড়ির গার্ডিয়ান না, তোমার সামনে মাউস এত বড় একটা কাণ্ড ঘটায় ফেললো আর তুমি তাতে সাই দিলা? দেখ মনিটর, তোরে বিয়ের কথা বলতে বলতে রীতিমতো আমি অসুস্থ হয়ে গেছি। যে কাজটা তুই করবি সেই কাজটা তো ছোট ভাই করে আমার সুস্থ বানাইছে। তো তো খুশি হওয়ার কথা। কিন্তু আমি কোনোভাবে খুশি হইতে পারতেছি না মা। কেন, কি সমস্যা? সমস্যাটাও তোমার বলতে পারতেছি না। তুই তো আবার পাগল বানায় ছাড়বি। কই বাড়ির বউটারে তুই একটু সম্মান করবি, তা না যে ব্যবহারটা তুই করলি বাড়ির মান সম্মান নিয়ে টানাটানি। মা, বিয়েটাকে কোনোভাবে ক্যান্সেল করা যায় না? কেন? আমার অনেক উপকার হয়। রীতিমতো আমার লজ্জা লাগতেছে। আমি ভাবতে পারতেছি না, মানে তুই আমার এইসব কথা বলতেছিস। মা আমার ভালো দেখো না মা। ছাড়, তুই কোনোভাবেই মাউসের বউর সামনে যাবি না। দেখা গেল তোর কারণে মাউসের নতুন সংসারটা ভেঙে গেল। যা, আধা ঘন্টা সময় দিলাম, ফুল আর মিষ্টি নিয়ে আসবি। যা যা। এই কি করতেছিস তোরা? বাসর ঘর সাজাইতেছি। আরে বাসর ঘর হবে এই খাটে? এই খাটে কেন? বাসর ঘর করছেন জীবনে? এটা ছোট খাট, এটা বড় খাট। বাসর ঘর করলে এটাতেই করতে হইব। আরে ওইটা না বেটা, এই যে এটা দে, এটা দে। আচ্ছা 20-30 আছে কিছু তোর কাছে? মামা আমি ফুল বেচি, বীজ বেচি না। যে দিনকাল পড়ছে এক আইটেম বেচে গুলাইতে পারবি, বিকল্প ভাবতে পারছ না তোরা? আপনার কি বীজ খুবই দরকার? তাইলে কোন দৌড় দিয়ে গেল আই জামো। হ্যাঁ, উপকার করা লাগবে না, দ্রুত কাজ কর। আবার এই জায়গাতে লাগাইতেছ, এদিকে আন। কপাল মামা, সবই কপাল। কি দিন আজকে দেখানোর কথা আর কি দিন দেখতেছি। কি দেখবি? বাসর ঘর দেখতেছ? ওইটাই তো কইতাছি যে কার বাসর ঘর দেখানোর কথা আর কার বাসর ঘর সাজাইতেছি। আমার ছোট ভাই মাউসের বাসর ঘর সাজাইতেছ, বুঝছ নাই? হ, সাজানোর কথা ছিল আপনার বাসর ঘর আর সাজাইতেছে আপনার ছোট ভাইয়ের বাসর ঘর। মামা, সারা জীবন ফুল কিনলেন আপনি আর ফুল সজ্জা করে আপনার ছোট ভাই। আর একটাও কথা কবি না, কাজে কাজ। মামা আর একটা কথা কম, এইটাই শেষ কথা। আচ্ছা ক। আচ্ছা, এটা তো সেই মায়া যার লাগে আপনি আমার দোকান থেকে ফুল কিনতেন আর ওই যে মিঠুর দোকান থেকে আইসক্রিম। হ্যাঁ কিনতাম। তোর বাপের কোনো সমস্যা? ফুল আর আইসক্রিম নিয়ে আমার ছোট ভাই মাউসের পাত্রী খুঁজতে যেতাম। আচ্ছা ঠিক আছে মামা, আপনার প্রিয় মানুষের সাথে আপনার ছোট ভাইয়ের বাসর ঘর, এই বাসর ঘরটা যদি আপনি নিজ হাতে সাজান আর ওইটা যদি আমি ভিডিও করি, ভিডিও করে যদি আমি ফেসবুকে দেই, ভিউ আর ভিউ, লাখ লাখ ডলার মামা। চলছে জার্নি হয়েছে ব্রেক, চা ব্রেকে চাই চাই আমি ক্রাঞ্চি। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। কি ব্যাপার ভাইয়া? এই ভাইয়া, এই ভাইয়া, তুমি এনে কি করো এই সময়? খুব অবাক হইলি না? এটা কি শুধু তোর ঘর, আমার ঘর না? ছিল, এখন আর নাই। এখন আমাদের ঘর হয়ে গেছে, আমাদের হাজবেন্ড ওয়াইফের ঘর। তুমি এখান থেকে বের হয়ে হলো। এই কথা কইতে তোর কষ্ট হচ্ছে না? না, একটু কষ্ট হইতেছে না। আমি আমার লাইফে এমন লোক দেখিনি। আমি এই বাসায় ঢোকার পর থেকে আপনি আমার সাথে বাজে ব্যবহার করে যাচ্ছেন। আচ্ছা, আপনার কি মাথায় সমস্যা আছে? এই তুমি না, সরি, আপনি আপনি আমাদের দুই ভাইয়ের মধ্যে আসবেন না, বলে দিলাম। এক্সকিউজ মি ব্রাদার, তুমি আমাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে আসবে না, বলে দিলাম।
থ্যাংক ইউ মাউস। বউকে কিভাবে সম্মান দিতে হয় সেটা নজির তুমি দেখাই দিলা। প্রাউড অফ ইউ হাজবেন্ড। আর এই ভদ্রলোককে বলো এখান থেকে বেরিয়ে যেতে, আমি ঘুমাবো। সরি, আমরা ঘুমাবো। এই ভদ্রলোক বেরোইতেছো না কেন? বেরো। শুক্রে 7 দিনও হয় নাই, প্রথম দিনেই যা দেখাইলি মাউস। তোমারও অনেক আগেই দেয়, তুমি দেখো না। তোমার আমি বারবার বলছি বিয়েটা করো, সময় থাকতে যদি বিয়েটা করতা আজকে তোমার এই দিন দেখতে দিত না। যাও বেরো, ভালো লাগতেছে না কই দিলাম, বেরো। না, আমি বের হবো না। তুমি যদি না বেরো আমি কিন্তু এখন আম্মারে ডাক দেবো। দেখ ভাই, 20টা বছর দুইজন এক রুমে আছি, আজকে তুই আমার বের করে দিবি? এছাড়া যে আমার কাছে আর কোনো উপায় নাই। নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখ উপায় আছে কি নাই। নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখছি, বিবেক বলছে কোনো উপায় নেই, তুমি দ্রুত বেরো। থাক, তোমরা দুই ভাই এই রুমে থাকো, আমি বরং গেলাম। তুমি কি বোকা নাকি? ভাই গেলে ভাই পাওয়া যাবে, বউ গেলে কি বউ পাওয়া যাবে? তুমি দেখো, তুমি বেরো না কেন? আমার ডাকবো, বেরো বেরো, যাও বেরো। কি করছো? আরে না, ছাড়া যাবে না। আরে ছাড়ো, প্রথম দিনে তুমি। আরে বিয়ে করছে কি ছাড়ার জন্য নাকি? বোকা নাকি? আরে ধুর, ছাড়ো না। আর আজকে একটু হোক না, সমস্যা নেই। আরে ধুর, ভালো লাগছে না। আরে আমার ভালো লাগতেছে তো। আমি বললাম তো না, ছাড়ো। ওই বাবুস, ছাড়ো না। আরে রুম তো তোর একার না, আমারও তো রুম। আমার জিনিসপত্র আছে রুমে, দরজা খোল। কিছু বে, তোমার সমস্যা কি? তোমার কি কমন সেন্স বলে কিছু নাই? এখানে কমন সেন্স থাকা না থাকার কি হলো? অবশ্যই আছে। জামাই বউর বিয়ার প্রথম রাইট, যেটার কয় মানছে বাসুর রাইট। এই সময় শত্রু ডিস্টার্ব করে না। তুমি আমার বড় ভাই কেমনে ডিস্টার্ব করো? এখন আমি তোর শত্রু হয়ে গেছি? শত্রু না বন্ধু, এলা পড়া করা যাবে। তুমি যাও, আমার ভিতরে একটা কাজ আছে। শোনো মাউস, আসো। কিন্তু ডাকতেছে ভাই না ভালো, আমার না ঘুম আসতেছে না। হালকার উপর 2 গ্লাস পানি খাও, ওয়াশরুমে যাও, ফ্লাশ করো, শুয়ে পড়ো, অটো ঘুম চলে আসবে। মজা নিতেছিস না? নতুন বউ রেখে তোমার লগে আমার মজা নেওয়ার টাইম আছে ভাই? দেখ ভাই, বুদ্ধি হওয়ার পর থেকে 2 ভাই একসাথে ঘুমাই। 20 বছরের অভ্যাস চেঞ্জ হইতেও তো টাইম লাগবে। তুই এটা ভাববি না? আরে ভাই, এত ভালোভাবে ওর অবস্থার মধ্যে আমি নাই। আসো না কেন? আরে বাবা, আসতেছি। উফ, তাড়াতাড়ি আসো, আমার ঘুম আসছে তো। এরপর থেকে আর এই ঘরে থাকবো না। সম্ভব না। আরে আমি যাবো তো, আমার জিনিসপত্র আছে এই ঘরে। আচ্ছা, জিনিসপত্র আমি বাইরে দিলাম। কি হলো ভাইয়া, তুমি এদিকে শুয়ে পড়ছো কেন? এই ভাইয়া উঠো, তোমার কাপড় নিয়ে তুমি এই রুমের থেকে বেরো। কেমনটা লাগ? তুমি কি বেরোবে নাকি আমি আম্মারা ডাক দেবো? তোর আম্মা কেন? তোর 14 গোষ্ঠী আইসাও যদি আমারে ডাকে আমি উঠবো না। আমি এখানে ঘুমাবো, এটা আমার রুম। কেমনটা লাগে? বসে দেখো ফান্দে চিপা চাপা পইরা ভাই একা একা কান্দে। এতক্ষণ ধরে কি বানাস মাউস? তাড়াতাড়ি আয়। জানোস না তোরে ছাড়া আমি নাস্তা করি না? আসসালামু আলাইকুম ভাইয়া। কি করলি এতক্ষণ ধরে? গোসল করলি? গরমের দিনেও তুই টানা 2 দিন গোসল করস না। এই তো সমস্যা কি? হ্যাঁ, তুই না বড় ভাই, তোর লজ্জা শরম কোনো কিছু নেই? কোথায় কি কথা বলতে হয় সেটা জানিস না? বৌমা, জি আম্মা। তুমি সংসারে আসছো, এখন থেকে এই সংসারের দায়িত্ব আমার না, তোমার। জি মা। 2টা ছেলে, 2টা বউ আসবে, নাতি নাতকুর হবে। ভাবছিলাম তাদের সাথে খেলাধুলা করে সারাটা জীবন কাটাইয়া দিব। তোমারে ভাবতে নিষেধ করছে কে? কেউ না করে নাই। মানুষের সব স্বপ্ন তো পূরণ হয় না, কিছুটা হয়। আমার তো কিছুটা স্বপ্ন পূরণ হয়েছে। আর বাকিটা আম্মা? বাকিটার আশা তো আমি ছেড়েই দিছি। বৌমা, তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নিয়ে না, মানে মরার আগে একটু নাতি নাতকুর সাথে খেলাধুলা করে মরতে চাই। এবার কিন্তু বেশি বেশি হয়ে যেতেছে মা। আরে ভাইয়া কই যেত? বসো না, কথা আছে। আমার ওই যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছিলাম আর কি। কি বাবা? বিয়ের পর তো সবাই হানিমুনে যায়, তাই না?
হ্যাঁ তা আমরা হানিমুনে কই যাবো ভাই আসলে বুঝতে পারছেন না। কই যাওয়া যায় বলো তো? কোথাও যাওয়ার দরকার নাই, কাজকর্ম আছে না তোর? কালকেই বিয়ে করলি, আজকে হানিমুনের ভূত চাপলো? আরে না ভাই, বুঝছাপ দেখে না। আমার মনে তো শুধু এখন ও আর ও ছাড়া আর কেউ চাপে না। হুট করে আসলে আমরা প্ল্যান করে ফেলছি। কখন প্ল্যান করলে তোরা? আমি তোর তুই তো কি হানিমুন টানিমুনের দরকার নাই। তুমি না বলো সংসারের কাজকর্ম করতে করতে তুমি ক্লান্ত হয়ে গেছো, তোমার আর ভাল লাগতেছে না, তুমি যেদিকে দু চোখ যায় চলে যাবা। এখন তোমার বৌমা আসছে, সে সংসারের কাজকর্ম করবে, তুমি রেস্ট দিবা। আরে আমার ভিতরে না, আগে ভাইয়ার ভাইয়া না। ভাইয়া তোমার দি বুদ্ধি জ্ঞান সব আড়ুর নিচে নেমে পড়তেছে। কি হয়েছে তুমি বুঝতেছো না? ভিডিও কল দিতেছো কেন? প্রাইভেসি বলে যে একটা জিনিস আছে, এটা তুমি বুঝো না? প্রায় এক যুগ ধইরা সকালের নাস্তার পরে তুই আর আমি এখানে বসে চা খাই, তাই না? খাই তো কি হয়েছে? এর লেগেই বারবার ভিডিও কল দিতেছি, আর তুই প্রাইভেসি মারাই। বিষয়টা প্রাইভেসি মানাইতেছি না, বিষয়টা আমি এখন সংসার করি, সংসারে চলে গেছি। তাই বলে চা খাবি না? এটা তুমি কি কইলাম? তোমার হাতে বানানো চা খামো? আমার বউ আছে না? শোনো, নাস্তার পর বউয়ের হাতে গরম চা, ভাবতেই তো শরীরের মধ্যে একটা শিহরণ মানে। 2 দিন আগেও কইলি আমার বানানো চা তুই বেহেস্তে গেলেও পাবি কিনা সন্দেহ, আর এখন তোর শরীরে শিহরণ মারে না? 2 দিন আগে আবেগ ছিল, আর এটা কি? বাস্তবতা, প্রেম, এটা তুমি বুঝবা না। জান, এই যে চা নিয়ে আসছি, এসো। ভাইয়া, চলো, বউ ডাকতেছে, চা বানাইছে, গরম চা। তুই যা। আর শুধু কি আমার একলা ডাকছে নাকি? তোমারও তো ডাকতেছে। ভাইয়া আসো আসো, আরে আসো। এই নাও, এই হচ্ছে তোমার চা। আর ভাইয়া, এটা হলো আপনার চা। এখন থেকে আপনারা নিজে থেকে চা বানাতে হবে না, আপনার চা লাগলে আমাকে বলবেন। সো সুইট। চল, তোমার এখান থেকে আমি একটু খাই। হ্যাঁ, খাবা না? খাও, যতটুকু মন চায় খাও। তুমি আর আমি মিলেই তো আমরা, তাই না? ব্যাপার আছে না? আচ্ছা, তুমি কিন্তু এখান থেকে খেও। হ্যাঁ, আর আমি সব জায়গা থেকে খাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি যাই, মা ওখানে একটা। হ্যাঁ, ভাইয়া, তোমার সাথে কিছু কথা আছে, কথা বলার আগে আমি তোমার সরি বলে নিতেছি। কি বলবি? তোমার সাথে কিন্তু আগের মতন আমি থাকতে পারবো না, মানে আমাদের মধ্যে ওইসব আর হবে না। ওইসব থাকবে না মানে? কি বলিস তুই? মানে বলতে চাইতেছি, আমাদের সম্পর্কটা। বাউস, তুই কি আমার শেষমেশ ভাই বলে পরিচয় দিতে চাইতেছিস না? এই তোর আসল কথা? আরে ভাইয়া, তুমি তো আমার ভুল বুঝতেছো। তুমি তো আমার ভাই, বড় ভাই, শ্রদ্ধেয় ভাই। তাহলে যে সম্পর্কের কথা বললি? ওইটাই তো বলছি যে তুমি আমার বড় ভাই, আমি তোমার সম্মান দেবো, আমি তোমার ছোট ভাই, তুমি আমার স্নেহ পাবা। এর বাইরে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। রাজি? আমি তোর সব কথায় রাজি, তুই খালি আমার একটা কথায় রাজি হয়ে যা ভাই। তোমার আবার কি কথা? ওই মায়াটার এই বাসা থেকে বিদায় করে দাও। আমি না দিতে পারতেছি না। এটা তুমি কি বলতেছো ভাইয়া? আমার বিয়ে করাবো, আমার তোর সাথে থাকতে কোনো সমস্যা হইতেছে না, তোমার তো সমস্যা কিসের? সমস্যা না হইলে কি বারবার বলতেছি? জেলাস তো আগেই বুঝছিলাম, আগেই তো বলছি যে আমার বউয়ের দিকে খবরদার তাকাইবা না, তাকাইলে কিন্তু খবর আছে। না তাকায় হতো অপশন নেই। কি সুন্দর আমার বউ, ওরে কি লম্বা চুল, কি সুন্দর চোখগুলা টানা টানা, ওফ, ওর হাতটা যে কি নরম, আর ঠোঁটটা তো এই, আমি কি তোর কাছে বর্ণনা শুনতে চাইছি? না, মানে আবেগে বলে ফেলতেছিলাম। যাই হোক, কথা কিন্তু ওইটাই। হ্যাঁ, তুমি আমার বড় ভাই, আমি তোমার ছোট ভাই, আমাদের মধ্যে আর বন্ধুত্ব নাই। ফুল প্যাকেজ রিলেটেড কোনো আলাপ আলোচনা হবে না, ঠিক আছে?
চা খাও। দারুণ চা, হ্যাঁ? এরকম চা বেচতে পাবো নাকি সন্দেহ। খাও। কি ভাইয়া, ব্যাগ ট্যাগ নিয়ে তুমি কই যাও? আমরা যাবো হানিমুনে, তুমিও যদি এই সময় কোথাও চলে যাও, আম্মা একা হয়ে যাবে না? আম্মা একা একা কিভাবে থাকবে? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুই তোর বউ আর তোর মারে নিয়ে সুখে থাক। আব্বা তুই কোথায় যাচ্ছিস আব্বা? যেদিকে দু চোখ যায় চলে যাচ্ছে। তুমি তোমার ছেলে আর তোমার বৌমাকে নিয়ে সুখে থাকো। কি বলতেছিস আব্বা? তোর নিজের বাড়ি, নিজের ঘর, এইগুলো ছাড়া তুই কই যাবি? আমার নিজের বলে আর কিছু নাই মা। ভাইয়া, আমার আর রেখা যাও না। আমি কি তোমার ছাড়া কোনো থাকছি, খাইছি, ঘুমাইছি? কাহিনী করো আমার সাথে। তোর এতবার কইছি বিদায় কর, বিদায় কর। শুনছো আমার কথা? কি আশ্চর্য, আমি কি করলাম? আম্মা, আপনার ছেলেকে বিয়ে করে কি আমার দোষ হয়ে গেল নাকি? এই মেয়ে তোর কি সমস্যা করছে? সমস্যা না করলে কি বারবার বলতেছি, বুঝতেছো না? বলেন না, আমি আপনার কি সমস্যা করছি? কেন বোঝো না তুমি? না, বুঝি না। বলেন আপনি কি সমস্যা করছি? বলো না কেন, বলো। তুমি আমার কাছ থেকে ফুল, আইসক্রিম এসব নাও নাই? হ্যাঁ নিছি তো। তুমি আমার হাত ধরো নাই? হ্যাঁ ধরছি, কারণ হাত ধরে আমি জানতে চাইছি যে আপনার আমার সম্পর্কটা কি। আমি তোমারে বলি নাই সব সম্পর্কের উপরেও একটা সম্পর্ক থাকে? বলছি না? সেই সব সম্পর্কের উপরে সেই সম্পর্কটা কি বলেন? বলো না কেন, আমার বউয়ের সাথে তোমার কি সম্পর্ক? হ্যাঁ আব্বা বল। ভালোবাসা। ভালোবাসা? কই, আপনি তো কখনো আমাকে বলেন না যে আপনি আমাকে ভালোবাসেন। বলছি তো, আমি তোমারে বলছি আই লাভ ইউ। কবে, কখন, কোথায়, কি বলে এগুলা? বলছি তো। এই মাউস বলছি না? মাউস সাক্ষী। ওই দিন বলছি না? ওই দিন যাইতে বলি নাই? আর ওটা তো নুরা ফাতেহেরে বলছো। আরে ওইটাই। তোরা বুঝবি না, তোরা ম্যাচিউর না। সব দায়িত্ব কি আমার? আব্বা তুই কি সত্যি ওরে ভালোবাসিস? তাহলে কষ্ট পাচ্ছি কেন তুমি বুঝতেছো না? কেন এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইতেছি? আল্লাহ গো আল্লাহ, এখন কি হবে? আমার দুই ছেলের এক বউ? না, সেটা কোনোভাবেই হবে না। আমার ভালোবাসার মানুষকে আমার আদরের ছোট ভাই বিয়ে করছে, এই জন্য আমি কষ্ট পাচ্ছি, আমি সহ্য করতে পারছি না, তাই আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাহ, চমৎকার চমৎকার জসিম স্যার। আমি কষ্ট পাচ্ছি আর তোমরা মজা নিচ্ছ, তোমরা হাসতেছো। জি জসিম স্যার, আমি তো কাঁদতেছি, আমি তো হাসতেছি না। আব্বা তুই এখনো বুঝতেছিস না? কি বুঝবো? মা, আমি এছাড়া আর উপায় দেখতেছি না, তুমি বিয়েতে রাজি হয়ে যাও। কি বলেন? তাই বলে এই গদাম আজকে? এই কদম মাস্কারা গছ, কথাবার্তা মাইপা কবি। আমি মনে তোর সত্যি সত্যি বিয়ে করতেছি। তুই যার বউ হবি, মানে আমার বড় ভাই, হ্যাঁ মনে সালমান খান। সে সালমান খান না হলেও তার ভিতরে একটা পার্সোনালিটি আছে। তুই নিজেকে দেখ। নিজেরে দেখেই বড় হয়েছি। আমার সম্বন্ধে তোর কোনো আইডিয়া আছে? কত সুন্দর সুন্দর মেয়ে আমার পিছে করে। আমি তো একটা তরলের টেনশনে আছি। তুই যে আমার বউ হবি, এটা যদি ওরা কোনোভাবে জানে, আমার ক্যারিয়ার তো শেষ, ফিনিশ। 24 ঘন্টার মধ্যে তুই 18 ঘন্টা আমার সাথে থাকিস। তোর পিছনে কোন মেয়ে ঘুরে যায় আমি জানি না। তুই জানবি কেমনে? তোর কি আমি জানাবো নাকি যে কোন মেয়ে আমার পিছে করে? তুই যদি জানোস, ক্লাস ফুল করে যে কোনো সময় ছাদের থেকে পড়ে মরে যেতে পারো, এর লিগে তোর জানাই না। হ্যাঁ একদম সহজ, ছাদের থেকে পড়ে যাব। আর শোন, আমি তোর ভাবি, এই বাসায় কোন মেয়ে বউ হয়ে আসবে সেটা আমি দেখব। সেদিন গুজার গায়ে আচ্ছা দেখা যাবে কে একদম আসছে আমার মহারানী। দেখ, আমি আমার বউ দেখে লইব। আচ্ছা হইছে তো বাবা, চুপ থাক না। মা বুঝলাম না, মানে এখনো বউ হয় নাই, এখনই তোমার টান বেড়ে গেছে। আমরা তো কেউ না আপন না, পর হয়ে গেছে তো সমস্যা নাই, আমি যাবো কেন? আচ্ছা আচ্ছা চুপ কর না, প্ল্যানটা করতে দে। আমার প্রেম কইরা পড়ছে দেখো ফান্দে, চিপাই চাপাই পইরা ভাই একা একা কান্দে।
আম্মা এই শোন, বেশি বেশি হাসাহাসি করবি, আচ্ছা ঠিক আছে। বেশি বেশি শুরু কর। আমি কি জোকার? আমি কি হাসির পাত্র? আমার সাথে এইসব করে আমাকে অপমান করা হয়েছে, এই জন্য আমি এই বাসায় থাকবো না, আমি চলে যাব। অবশ্যই চলে যাব। তোমাকে অপমান করা হয়েছে, আমরা এই বাসায় আর এক মুহূর্ত না। চল আমরা গাছতলায় দাঁড়ান জসিম স্যার, কারেন সুচরিতা ভাবি, যান, যাওয়ার আগে যাওয়াটা হালাল করে যান। তোমার আমার ভালোবাসার মাত্র টেলিফোন, বিয়ের আগে তোমায় আমি দিয়ে দিলাম মন। তোমার আমার ভালোবাসার মাত্র টেলিফোন, বিয়ের আগে তোমায় আমি দিয়ে দিলাম মন। আরে আমার ভেতর আছো তুমি, তোমার ভেতর শুধুই আমি, আমার ভেতর আছো তুমি, তোমার ভেতর শুধুই আমি, বুকের ভেতর ভালোবাসার বানাই সিগারেট। আমি কিন্তু মোটেও লজ্জা পাচ্ছি না, তুমি পাচ্ছ? তোমাকে দেখে এই সিচুয়েশনে একটু লজ্জা লাগছে। আসলেই তুমি লজ্জা পাচ্ছ না? না। ঠিক আছে, একটা পরীক্ষা নেই, দেখি আমার হাতটা ধরো তো, লজ্জা পাও কিনা প্রমাণ হয়ে যাক। এই মনিটর ভাইয়া, এই মনিটর ভাইয়া, দরজাটা খুলো না। আরে ভিতরে আমার কাজ আছে। আরে রুম কি তোমার একার নাকি? রুম তো আমারও। মনিটর ভাইয়া, খুলতেছো না কেন দরজাটা? তোর কি কমন সেন্স বলে কিছু নাই? কমন সেন্স না থাকার কি আছে? জামাই বউর প্রথম রায়, যেটারে বলে বাসর রায়, এই দিনে শত্রু তো কাউকে ডিস্টার্ব করে না। ও, এখন আমি শত্রু হয়ে গেলাম তোমার কাছে? শত্রু না বন্ধু সেই আলাপ পরে হবে, এখন আমার কাজ আছে, আবার যাইতে হবে। বুঝার চেষ্টা করো, বুদ্ধি হওয়ার পরের থেকে দুই ভাই একসাথে ঘুমাই। 20 বছরের অভ্যাস, এই অভ্যাস চেঞ্জ করতেও তো টাইম লাগে। এটা নিয়ে তুমি একটু ভাবলা না? এত ভাবাভাবির অবস্থা আমি নাই। ভাইয়া 2টা দিন একটু সময় দেয়, 2টা দিনের পর আমি তোমাদের আর ডিস্টার্ব করবো না। মজা নিতেছিস না? হ্যাঁ, মজাই তো নিতেছি। বুঝে না বোকা। বেস্ট অফ লাক, যাও। আরে যাও, দেরি হয়ে যেতেছে, যাও। আমার ছোট ভাই মনে হচ্ছে সারা জীবনই আমাকে এইভাবে জামাই করে। আমি কিন্তু আসলেই লক্ষ্য করছি না। আমার লজ্জা এখন একটু একটু করে কাটছে, কিন্তু তুমি যে লজ্জা পাচ্ছ না সেটা কিন্তু আমি টের পাচ্ছি। একটু ধরুন না। ঠিকই, তুমি তো ঘামছো। বলছি তো, ক্যামেরাটা খুলে ফেলো। খুলে দাও। পারবো না, তুমি খুলো। আগে পরে খুলবো। তোমার আমার ভালোবাসার মাত্র টেলিফোন, বিয়ের আগে তোমায় আমি দিয়ে দিলাম মন। তোমার আমার ভালোবাসার মাত্র টেলিফোন, বিয়ের আগে তোমায় আমি দিয়ে দিলাম মন। আরে আমার ভেতর আছো তুমি, তোমার ভেতর শুধুই আমি, আমার ভেতর আছো তুমি, তোমার ভেতর শুধুই